হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব ট্রানজিট থিওলয়েড ব্যবহার করে কোনো একটি অবজেক্টের হাইট এবং ডিস্টেন্স কী করে নির্ণয় করতে হয় যখন ক্ষেত্রটি বেশ ইনঅ্যাক্সেসেবল থাকে এবং সেখানে আমরা সেম ভার্টিক্যাল প্লেন মেথড ও ইনস্ট্রুমেন্ট হাইট নট টু সেম রেখে আমরা এই প্রবলেমটিকে সলভ করার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। সেই সঙ্গে আমার পরবর্তী ভিডিওগুলির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো শুরু করা যাক। আমরা এখানে একটা স্যাম্পল ডেটা নিয়ে নিয়েছি। সাধারণত এক্সামে প্রোভাইড করা থাকতে পারে অথবা এক্সামের সময় ফিল্ডে গিয়েও আমাদের এই ডেটাগুলো কালেকশন করার থাকতে পারে। তো এখানে আমরা প্রথমে একটা এরকম টেবিল করে নিতে হবে, যেখানে স্টেশন, অবজেক্ট, ফেস, ভার্টিক্যাল সার্কেল রিডিং, মিন অ্যাঙ্গেল, ইনস্ট্রুমেন্ট হাইট এবং রিমার্কস, এই কলামগুলো থাকতে হবে। তো এখানে আমরা কি একটা আমার অরিজিনেটিং স্টেশন অর্থাৎ একটা পয়েন্ট দেওয়া থাকবে, সেটা এ, এবং পরে যেটা আমাকে নিতে হবে অর্থাৎ নিজে থেকেই তৈরি করতে হবে অথবা অনেক সময় এক্সামে বলে দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আমরা বি স্টেশন নাম দিয়েছি। অবজেক্ট আমাদের এখানে ল্যাম্পপোস্ট এবং লেফট ফেস রাইট ফেসে দুটো ফেস করেই আমরা এক একটা স্টেশনে দুবার করে অর্থাৎ একবার ভিসি একবার ভিডি, এইভাবে আমরা টোটাল 4বার রিডিং নিয়েছি। এই 4টে আমাদের রিডিংটাকে কী করতে হবে, যোগ করতে হবে। যোগ করার পর 4 দিয়ে ভাগ করব গড় বের করার জন্য। তো আমাদের এখানে গড় বেরিয়েছে 10 ডিগ্রি 30 মিনিট 15 সেকেন্ড, এবং যেখানে ইনস্ট্রুমেন্ট হাইট ছিল 1.2 মিটার। পরবর্তীকালে যেহেতু এটা ইনস্ট্রুমেন্ট হাইট নট টু সেম রেখে আমরা কাজ করব, অর্থাৎ দুটো স্টেশনেই ইনস্ট্রুমেন্ট হাইট সেম নয়, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট হাইটের যে উচ্চতা সেটা কিন্তু ডিফারেন্স দুটোর মধ্যে আছে। বি স্টেশনে দেখো এই সেমভাবে আমরা ভিসিভিডি রিডিং নেওয়ার পর এখান থেকে আমরা সেম প্রসিডিওরের মাধ্যমে কিন্তু আমরা কি করব, মিন অ্যাঙ্গেলটাকে নির্ণয় করব। এখানে আমাদের বেরিয়েছে 25 ডিগ্রি 36 মিনিট 45 সেকেন্ড, যেখানে ইনস্ট্রুমেন্ট হাইট ছিল 1.6 মিটার। অর্থাৎ এখানে বুঝতেই পারছো যে দুটো স্টেশনেই ইনস্ট্রুমেন্ট হাইট কিন্তু ডিফারেন্স অর্থাৎ আলাদা। তো এখানে কিন্তু ডিফারেন্স বিটুইন রিমার্কসে দেওয়া আছে, ডিফারেন্স বিটুইন এ টু বি স্টেশন ইজ ইকুয়াল টু 20 মিটার। তো এইটা যদি আমাদের প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে সলভ করব সেটাই আমরা আজকে দেখব। তো তার জন্য আমাদের একটা এরকম রাফ ড্রয়িং করে নিতে হবে আগে থেকে। আমি বিভিন্ন কালারের মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করেছি। দেখো আমি একটা এরকম স্যাম্পল আমরা ড্রয়িং করেছি এবং বিভিন্ন কালারের মাধ্যমে বিভিন্ন স্টেশন থেকে যেগুলো আমরা পাবো সেগুলো দেখানোর চেষ্টা করেছি। তো প্রথমেই আমি দেখে নেওয়া যাক, প্রথমে আমরা কি নিয়েছি। দেখো এ স্টেশন এবং তার আগে আমরা নিয়েছি বি স্টেশন, এবং অবজেক্ট আমার পি এবং সি, অর্থাৎ সিপি হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এই অবজেক্টের হাইট আমাদের নির্ণয় করতে হবে গ্রাউন্ড লেভেল থেকে, এবং আমাদের এই হরাইজন্টাল ডিস্টেন্স অর্থাৎ এ থেকে সি এর ডিস্টেন্সটা আমাদের কিন্তু নির্ণয় করতে হবে। তো আমরা কি করে নির্ণয় করব, আমরা এ স্টেশন ইনস্ট্রুমেন্ট হাইট একরকম পেয়েছি, বি স্টেশন ইনস্ট্রুমেন্ট হাইট একরকম পেয়েছি, এবং দুটো জায়গা থেকে আমরা অবজেক্টটিকে ভিউ করেছি এবং যেখানে বিসিবিডির মান পেয়েছি, একটাকে আমরা বলছি θ1, একটাকে বলছি আমরা θ2। যে গড় মানটা আমরা পেয়েছি সেটা হচ্ছে θ1, অর্থাৎ আমরা যদি ক্যালকুলেশন টেবিলে দেখি তাহলে এটা হচ্ছে আমাদের কাছে θ1, এটা হচ্ছে আমাদের কাছে θ2। তো এইভাবে আমরা কিন্তু এখানে θ2 পেয়েছি। কিন্তু প্রবলেম হচ্ছে যেহেতু দুটো আলাদা আলাদা হাইটে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু নির্ণয় করা বা ক্যালকুলেশন করার ক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন সমস্যায় পড়তে হতে পারে। তো সেই কারণে আমরা কি করেছি, এই যে ত্রিভুজটা ফর্ম করেছে অর্থাৎ এই যে আমাদের বি স্টেশনের যে হাইট, এইটাকে আমরা কি করেছি না এ স্টেশনের কলিমেশন লাইনে নামিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো আমরা প্যারালালটাকে সেম রেখে আমরা কি করেছি, দেখো ডটেড লাইনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। ডটেড লাইনের মাধ্যমে আমরা এখানে কিন্তু এই ডি পয়েন্টটাকে আমরা এখানে নামিয়ে নেওয়ার চেষ্টা করেছি অ্যাকর্ডিং টু ট্রাইঙ্গোনোমেট্রির ফর্মুলা অনুসারে। তো এখানে যেহেতু এই প্যারালালটা অর্থাৎ কলিমেশন লাইনের প্যারালাল বরাবর আমাদের বি স্টেশনের কলিমেশন লাইন প্যারালাল একই অর্থাৎ একই প্যারালালে অবস্থান করতে, তাই এর কোণ যা হবে এখানেও সেই কোণটাই হবে, অর্থাৎ এটা যদি θ2 হয় তাহলে এটাও θ2ই হবে। তো এইভাবে আমরা কিন্তু ক্যালকুলেশনটা প্রসিডিওর করব, এবং আমরা একটা রাফ করেছি, যেখানে দেখো এ ড্যাশ হচ্ছে ইনস্ট্রুমেন্ট হাইট, বি ড্যাশ হচ্ছে বি স্টেশনের ইনস্ট্রুমেন্ট হাইট, এবং সিপি হচ্ছে অবজেক্ট। আর এখানে দেখো আমি কিছু নাম দিয়েছি, H1 ইজ ইকুয়াল টু ইনস্ট্রুমেন্ট হাইট অর্থাৎ এ ড্যাশ বোঝানোর চেষ্টা করেছি, H2 দিয়ে ইনস্ট্রুমেন্ট হাইট অ্যাট স্টেশন বি, এটা দেখানোর চেষ্টা করেছি। সি এটা হচ্ছে হাইট অফ দ্য অবজেক্ট অ্যাভব কলিমেশন লাইন। কোন কলিমেশন লাইন না এ স্টেশনের থেকে। কেন আমরা এ স্টেশন থেকে, কারণ এ স্টেশনকে বেস করে আমরা ক্যালকুলেশন করছি, তাই আমরা এ স্টেশনের কলিমেশন লাইন থেকে হাইটটাকে নির্ণয় করার প্রথমে চেষ্টা করব। কারণ আমরা যদি এই কলিমেশন লাইনের
উপরের হাইটটা যদি আমরা জানতে পারি অবজেক্টে, তাহলে ওর সঙ্গে H1 অর্থাৎ ইনস্ট্রুমেন্ট হাইটটাকে যদি আমরা প্লাস করে দিই বা অ্যাড করি, তাহলে কিন্তু আমরা টোটাল হাইট অফ দ্য অবজেক্টস আমরা পেয়ে যাবো, যেটাকে আমরা ক্যাপিটাল H দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। এখানে আরেকটা আমরা H দেখতে পাচ্ছি, HD, অর্থাৎ এখানে হচ্ছে A স্টেশন এবং B স্টেশনের মধ্যে হাইটের যে ডিফারেন্স, সেইটা আমরা এই HD এর মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। এখানে এ এবং বি স্টেশনের আমরা কিন্তু ডিস্টেন্স পেয়েছিলাম, যেখানে আমাদের রিমার্কসের ঘরে বলে দেওয়া হয়েছিল এ অ্যান্ড বি ডিফারেন্স বিটুইন এ স্টেশন অ্যান্ড বি স্টেশন ইজ ইকুয়াল টু 20 মিটার। তাহলে এখানে আমি স্মল লেটার ডি দিয়ে রিপ্রেজেন্ট করেছি ইজ ইকুয়াল টু 20 মিটার, অর্থাৎ এ থেকে বি এর দূরত্ব 20 মিটার। এখানে যে অরিজিনেটিং পয়েন্টটা হয়েছে সেই বরাবর যদি আমরা একটা রেখা টানি, তাহলে আমাদের নিচে একটা পয়েন্ট ক্রিয়েট হয়, যেখানে আমরা জি দিয়ে নাম আমি দিয়েছি। তো এই জি এবং বি এর মধ্যে কিন্তু ডিফারেন্সটা কিন্তু কতটা ঠিক আমরা জানি না, তার জন্য আমরা একে দিয়েছি এক্স ড্যাশ। এবং বি টু সি এই ডিস্টেন্সটাও কিন্তু আমাদের কাছে জানা নেই, তো এইটাকে আমরা দিয়েছি এক্স। অর্থাৎ প্রথমে আমরা এক্স পেয়েছি, যেটা আমরা জানি না, সেই কারণেই এটা ইনঅ্যাক্সেসিবল মেথডে পড়েছে। এবং পরবর্তীকালে যেটা আমরা অরিজিনেট করেছি, তার ফলে যে আমাদের আননোন যে ডিস্টেন্সটা বেরিয়েছে, সেটার জন্য আমরা এক্স ড্যাশ ফর্মুলাটাকে ইউজ করেছি। এইবার আমরা ক্যালকুলেশন প্রসিডিউরে যাব, কিভাবে আমরা ক্যালকুলেশন করব। তো আমি আগের ভিডিওর মতন এই ভিডিওতেও কিন্তু এই পুরো প্রসেসটাকে সিম্পল 3টে গ্রুপে ভাগ করে নেব, বা সিম্পল 3টে পর্যায়ে আমরা বলতে পারো ভাগ করে নেব, শুধুমাত্র বোঝার সুবিধার জন্য। এমনি কোনো সায়েন্টিফিক কোনো ইয়ে নেই, ভিত্তি নেই এর, আমি শুধুমাত্র বোঝার জন্য এটা করেছি। প্রথমত আমরা ইনফরমেশন দেবো, অর্থাৎ আমরা কি ইনফরমেশন পাচ্ছি সেটা আমরা দেব। তাহলে দেখো আমরা এই যদি আমরা দেখি এই চিত্রটা থেকে আমরা কি ইনফরমেশন পাচ্ছি। প্রথমত আমরা বলতে পারি, আমরা প্রথমত হরাইজন্টাল ইনফরমেশন দেবো, দেন ভার্টিক্যাল ইনফরমেশন দেবো, দেন অ্যাঙ্গেল ইনফরমেশন দেবো। অর্থাৎ আমরা প্রথমত হরাইজন্টাল কী কী ইনফরমেশন পাচ্ছি, ভার্টিক্যাল কী কী ইনফরমেশন পাচ্ছি, এবং কৌণিক কী কী মান পাচ্ছি, সেটা আমাদের এখানে একটু বর্ণনা করতে হবে। তাহলে দেখা যাক, আমরা হরাইজন্টাল ইনফরমেশন দিতে শুরু করব। তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি, এ সি প্যারালাল টু এ ড্যাশ সি ড্যাশ, আবার এ সি সমান সমান এ ড্যাশ সি ড্যাশ। সেই সঙ্গে আমরা আরেকটা প্যারালাল পেয়েছিলাম ডিই। তা আমরা এখানে লিখতে পারি, দেখো এ সি প্যারালাল এ ড্যাশ সি ড্যাশ প্যারালাল ডি ড্যাশ ডিই। কেন? কারণ 3টেই হরাইজন্টাল লাইন আছে, আর কোনো লাইন নেই। তা এখানে কি, এখানে আমরা বলতে পারি এসি ইজ ইকুয়াল টু এ ড্যাশ সি ড্যাশ, অর্থাৎ এসির যা ডিস্টেন্স এ ড্যাশ সি ড্যাশেরও ডিস্টেন্স একই, সেটা আমরা বলছি। কিন্তু ডিইর ডিস্টেন্স কিন্তু সমান নয়, তাই আমরা এখানে লিখতে পারলাম না, কিন্তু প্যারালাল সমান, অর্থাৎ সমান্তরাল। নেক্সট আমরা কি লিখতে পারি, ইজ ইকুয়াল টু এ বি প্লাস বিসি, এটা আমরা লিখতে পারি এসি ইজ ইকুয়াল টু, ভেঙে দিতে পারি, অর্থাৎ এ বি প্লাস বিসি। আবার এই সঙ্গে লিখতে পারি এ ড্যাশ বি ড্যাশ প্লাস বি ড্যাশ সি ড্যাশ। আবার এর সঙ্গে আমরা লিখতে পারি ডি প্লাস এক্স, কারণ এ বি ইজ ইকুয়াল টু কিন্তু আমরা ডি ধরেছি, তাহলে আমরা এটাও লিখতে পারি ডি প্লাস এক্স। এখানে আমি লিখে দিই, তাহলে যে আমি লিখলাম এ বি ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা ডি নিলাম, তাহলে আমরা এটা লিখে দিই এ বি ইজ ইকুয়াল টু আমার এ ড্যাশ বি ড্যাশ সমান সমান ডি ইজ ইকুয়াল টু 20 মিটার, এটা কিন্তু আমরা জানি। নেক্সট বিসি ইজ ইকুয়াল টু বি ড্যাশ সি ড্যাশ ইজ ইকুয়াল টু এক্স, এটা কিন্তু আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে এক্স, এটা আমরা পাচ্ছি। সেই সঙ্গে দেখো এটা আমরা পাবো, এখানে দেখো এবার আমরা ভার্টিক্যাল ইনফরমেশনে চলে যাই, আমাদের আর দেওয়ার দরকার নেই, ইনফরমেশন দিতে চাইলে অনেক দেওয়া যায়, তো যেটুকু আমাদের না দিলেই নয় ততটুকু আমরা দেবো এখানে, কারণ না হলে ক্যালকুলেশন প্রসেসটা অনেক বড় হয়ে যাবে, তাতে তোমাদের বুঝতেও অসুবিধা হবে, এবং আমার এখানেও কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা এবার ভার্টিক্যাল ইনফরমেশন দিই। ভার্টিক্যাল রেখা কী আছে দেখো, একটা সিপি যেটা অবজেক্ট হাইট, একটা বিডি যেটা দ্বিতীয় স্টেশন বি স্টেশন ইনস্ট্রুমেন্ট হাইট, এবং একটা এ ড্যাশ। তাহলে এই 3টে প্যারালাল, তাহলে এইটা আমরা কিন্তু এখানে লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি প্রথমে আমরা কি পাচ্ছি এ ড্যাশ, তাহলে এ ড্যাশ প্যারালাল বি ডি, এটা আমরা লিখতে পারি বিডি প্যারালাল কি সি পি, তাহলে সিপি আমাদের প্যারালাল। এখানে কিন্তু সবাই সমান্তরাল নয়, তাহলে আমরা এখানে কি কি সমান্তরাল সেটা আমরা বলতে পারি। দেখো তাহলে আমরা বলি
A dash is equal to B dash or C dash, এটা কিন্তু আমরা বলতে পারি is equal to আমাদের কি, এটা H1, অর্থাৎ কি, এটা H1 instrument height at station A, অর্থাৎ এই স্টেশনে ইনস্ট্রুমেন্টের হাইট সেটা কত আমরা পেয়েছি 1.2 মিটার। ঠিক আছে, এটা পেলাম। আবার সেমভাবে দেখো আমরা এটা বলতে পারি বিডি, এই বি এবং ডি, এই বিডি ইজ ইকুয়াল টু আমাদের H2 ইজ ইকুয়াল টু instrument height at station B is equal to 1.6 মিটার। এটা কিন্তু আমরা এখানে পেয়েছিলাম 1.6 মিটার বি স্টেশনের ইনস্ট্রুমেন্ট হাইট, আমরা এটা লিখে দিলাম। এছাড়াও ভার্টিক্যাল ইনফরমেশন দেখো আরও কিছু আমাদের ইনফরমেশন আছে, যেমন আমি বলেছিলাম HD HC, তো এগুলো যদিও মান আমাদের বের করা নেই, এগুলো আমাদের ফাইন্ড করতে হবে, তো সেটা সম্পর্কে আমরা লিখবো যে H2 H3 ইজ ইকুয়াল টু কী। তো আমরা এখানে লিখি HC ইজ ইকুয়াল টু কী, HC ইজ ইকুয়াল টু হচ্ছে height of the object above collimation line, যেটা আমরা জানি না। HD ইজ ইকুয়াল টু কি রিপ্রেজেন্ট করছি আমরা, H স্মল লেটার D, এটা হচ্ছে ডিফারেন্স অফ হাইটের ডিফারেন্স, এটা ডিফারেন্স অফ হাইট বিটুইন A অ্যান্ড B স্টেশন, এটা কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো। ইজ ইকুয়াল টু আমাদের কি লিখতে পারি, H2 মাইনাস H1, অর্থাৎ B স্টেশনের হাইট মাইনাস H1 অর্থাৎ A স্টেশনের হাইট, ইজ ইকুয়াল টু আমরা এটা বের করতে পারি বি স্টেশনের হাইট কত ছিল 1.6 মিটার মাইনাস 1.2 মিটার ইজ ইকুয়াল টু 0.4 মিটার। এটা কিন্তু আমরা জানি, বের করে নিলাম আমরা এখানে। এরপর দেখো আরেকটা এইচ আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ক্যাপিটাল এইচ। তো ক্যাপিটাল এইচ কি রিপ্রেজেন্ট করছে, ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু হাইট অফ দ্য অবজেক্ট, যেটাকে টোটাল হাইট অফ দ্য অবজেক্ট আমরা বলতে পারি। টোটাল হাইট অফ দ্য অবজেক্ট তোমরা বলবে, টোটাল হাইট অফ দ্য অবজেক্টস। এইগুলো আমার ভার্টিক্যাল ইনফরমেশন, আর তেমন কিছু হয়তো দরকার নেই। এইবার আমরা অ্যাঙ্গেল ইনফরমেশন দেবো। θ1 কি রিপ্রেজেন্ট করছে, কোন দেখো এখানে θ1 ইজ ইকুয়াল টু পি এ ড্যাশ এবং সি ড্যাশ, তাহলে আমরা এটা লিখি পি এ ড্যাশ সি ড্যাশ ইজ ইকুয়াল টু কত পেয়েছি, দেখো আমাদের θ1 ইজ ইকুয়াল টু 10 ডিগ্রি 30 মিনিট 15 সেকেন্ডস। নেক্সট θ2, এটা আমরা কোন পেয়েছি, দেখো কোন পিডিই θ2, সেই সঙ্গে কিন্তু এই কোণটাকে এখানে প্রতিফলন করানো হয়েছে পিএফ সি ড্যাশ, তাহলে আমরা এটা লিখতে পারি কোণ পিডিই ইজ ইকুয়াল টু কোণ পিএফ সি ড্যাশ ইজ ইকুয়াল টু কত পেয়েছি আমরা θ2 25 ডিগ্রি 36 মিনিট 45 সেকেন্ডস। এটা কিন্তু আমরা পেলাম। তাহলে আমাদের অ্যাঙ্গেল ইনফরমেশনে মোটামুটি আমরা যেটা পেয়েছি সেটা আমরা দিয়ে দিলাম। এইবার ইনফরমেশন শিট কিন্তু আমাদের কমপ্লিট। ইনফরমেশন শিটটাকে আমরা 3টে স্টেপে কিন্তু ভাগ করে করলাম, একটা হরাইজন্টাল ইনফরমেশন, একটা ভার্টিক্যাল এবং একটা অ্যাঙ্গেল। নেক্সট এইবার আমরা মেইন ক্যালকুলেশনে যাব। দেখো প্রথমত আমরা সেম ভার্টিক্যাল প্লেন মেথডে যখন ইনস্ট্রুমেন্ট হাইট সেম ছিল তখন আমরা যেভাবে প্রসিডিওরে আমরা ক্যালকুলেশন করেছিলাম ঠিক সেই প্রসিডিওরে কিন্তু আমরা এগোবো। তাহলে আমরা প্রথমে এই ত্রিভুজটাকে নেব যে এ স্টেশনের সাপেক্ষে পি এ ড্যাশ এবং সি ড্যাশ। তাহলে আমরা লিখতে পারি ফ্রম ট্রায়াঙ্গেল পি এ ড্যাশ সি ড্যাশ
উই গট, আমরা কি পাবো, উই গট আমরা পাচ্ছি এখান থেকে দেখো লম্ব বাই ভূমি বা ভূমি বাই লম্ব, কারণ আমরা এখানে ভূমিটাই আগে বের করবো, কারণ ভূমির মানটাই আমরা জানি না। আমরা জানি যে কোনো ত্রিভুজের যদি কোনো বাহুর মান বের করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে অন্তত দুটো বাহুর মান অবশ্যই জানতে হবে, নতুবা একটা অন্তত বাহুর মান এবং সেই সঙ্গে একটা কৌণিক মান কিন্তু আমাদের দরকার। এখানে আমরা একটা কৌণিক মান পাচ্ছি, অর্থাৎ আমরা যদি এই তিনটে বাহুর মধ্যে একটা বাহুর মান আমরা যদি জানতে পারি তাহলে কিন্তু বাকি বাহুগুলোর মান আমরা বের করতে পারবো। তো আমাদের এখানে একটা বাহুর মানও আমরা জানি না, সেটা আগে আমাদের কি করতে হবে, ভূমির মানটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে আমরা লিখি ভূমি বাই লম্ব, অর্থাৎ এ ড্যাশ বাই পি সি ড্যাশ ইজুগাল টু আমাদের কট থিটা ওয়ান। এইবার এটাকে যদি আমরা ভাঙি, এ ড্যাশ সি ড্যাশ ইজুগাল টু কী লিখেছিলাম দেখো, এ ড্যাশ সি ড্যাশ ইজুগাল টু আমরা লিখতে পারি ডি প্লাস এক্স। তাহলে আমরা লিখি ডি প্লাস এক্স ডিভাইডেড বাই পি সি ড্যাশ ইজুগাল টু কি, পি সি ড্যাশ বলেছিলাম এইচ সি, হাইট অফ দ্য কলিমেশন লাইন। তাহলে হাইট অফ দ্য, যেটাকে এইচ সি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম, অর্থাৎ এইটা এইচ সি দিয়ে হাইট অফ দ্য অবজেক্টস অ্যাভভ কলিমেশন লাইন, এটা আমরা হচ্ছে পি সি ড্যাশ। তাহলে আমরা এখানে সেটা কিন্তু আমরা এখানে পুট করব, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এইচ সি ইজ ইকুয়াল টু কট থিটা ওয়ানের ভ্যালু কত, থিটা ওয়ানের ভ্যালু দেখো আমরা লিখেছি 10 ডিগ্রি 30 মিনিট 15 সেকেন্ড, তাহলে 10 ডিগ্রি 30 মিনিট 15 সেকেন্ডস, এটা কিন্তু আমরা লিখতে পারি। আবার এটাকে আমরা যদি এরকম লিখি ডি প্লাস এক্স ইজ ইকুয়াল টু এইচ সি ইন্টু কট 10 ডিগ্রি 30 মিনিটস 15 সেকেন্ডস। তো এখানে ক্যালকুলেশনটা সলভ করা যেত যদি আমাদের এখানে এরকম ডি এর মানটা আমরা জানি, এক্স এর মানটা যদি আমরা জানতাম বা এইচ সি এর মানটা যদি জানতাম তাহলে কিন্তু আমরা বের করতে হতাম। যেহেতু এখানে দুটো ভ্যালুই আমাদের কাছে আননোন, সেক্ষেত্রে এটাকে ক্যালকুলেশন কমপ্লিট করা যাচ্ছে না, তাই আমরা এটাকে সমীকরণ হিসাবে রেখে দিলাম, সমীকরণ 1 হিসাবে আমরা রেখে দিলাম। নেক্সট আমরা এবার চলে যাই। এইবার দেখো আমরা এখানে কি করেছি, বি স্টেশন থেকে আমরা অবজেক্টটিকে ভিউ করেছিলাম, সেখানে আমরা কোণ উৎপন্ন করেছি থিটা 2 যেটা, তো সেখানেও আমরা একটা কলিমেশন লাইন পেয়েছি। তো এই ট্রায়াঙ্গেল দিয়ে আমরা কাজ করব না, এই ট্রায়াঙ্গেলটা কাজ করব না বলেই ইনস্ট্রুমেন্ট হাইট সেম রাখবো, সেই মেথডে আনার জন্য আমরা কি করলাম, এটাকে কিন্তু এই কোণটাকে এখানে আমরা রিপ্রেজেন্ট করেছি। তাই এই ত্রিভুজটা ধরেই আমরা কাজ করব, অর্থাৎ ত্রিভুজ পি এফ অ্যান্ড সি ড্যাশ, এটা ধরেই কিন্তু আমরা কাজ করব। তাহলে আমরা লিখি ফ্রম, এটা লিখতে পারি ফ্রম ট্রায়াঙ্গেল পি এফ সি ড্যাশ উই গট, আমরা কি পাই এখান থেকে, আমরা কি পাচ্ছি দেখো, এখানেও আমরা ভূমি বাই লম্ব করব, অর্থাৎ এখানে ভূমি বাই লম্ব কি আছে, এফ সি ড্যাশ ডিভাইডেড বাই পি সি ড্যাশ ইজ ইকুয়াল টু কট থিটা, যেহেতু ভূমি বাই লম্ব কট তাই আমরা কট থিটা 2 করলাম। অর এটাকে একবারে লিখি দেখো এফ সি মানে কি আছে দেখো, এফ সি অর্থাৎ এর মধ্যে বি ড্যাশ সি ড্যাশ রয়েছে, তাহলে এফ সি ড্যাশের মধ্যে বি ড্যাশ সি ড্যাশ রয়েছে, বি ড্যাশ সি ড্যাশের ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স, এবং বি টু এফ এইটা হচ্ছে আমাদের ডিস্টেন্স হচ্ছে এক্স ড্যাশ, তাহলে আমরা এটা লিখতে পারি এক্স প্লাস এক্স ড্যাশ। তাহলে আমরা লিখব এক্স প্লাস এক্স ড্যাশ ডিভাইডেড বাই পি সি ড্যাশ, আমি বলেছিলাম এই সি হবে, তাহলে এই সি ইজ ইকুয়াল টু কট থিটা 2। নেক্সট আমরা কি লিখতে পারি, এটা অর এক্স প্লাস এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু এই সি ইন্টু কট থিটা 2 ইজ ইকুয়াল টু ভ্যালু কত ছিল দেখো, 25 ডিগ্রি 36 মিনিট 45 সেকেন্ড, 25 ডিগ্রি 36 মিনিট 45 সেকেন্ডস। এখানেও কিন্তু আমরা এক্স বা এক্স ড্যাশের কোনোটারই মান জানি না, অর্থাৎ এখানে কিন্তু তিনটি ভ্যালুরই মান জানি না, তাহলে এটাও কিন্তু ক্যালকুলেশন করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে এটাকেও আমরা কি করব, ইকুয়েশন 2 হিসেবে রেখে দেব। এইবার আমরা মেইন ক্যালকুলেশনে যাব। তাহলে আমরা এখানে লিখব ফ্রম সাবস্ট্রাক্টেড ফ্রম, আমরা অপনয়ন পদ্ধতি বিয়োগ করব, subtracted from equation 1 to equation
ইকুয়েশন 2, অর্থাৎ আমরা সমীকরণ 1 থেকে সমীকরণ 2কে বিয়োগ করব করে উই গট আমরা কি পাই দেখো সমীকরণ কি ছিল 1 ডি প্লাস এক্স ইজ ইকুয়াল টু এইচ সি ইন্টু কট থিটা 1, আর এটা ছিল সমীকরণ 1। নেক্সট সমীকরণ আমরা কি পেয়েছিলাম এক্স প্লাস এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু এইচ সি ইন্টু কট থিটা 2, এটা আমরা সমীকরণ 2 ছিল। তো এটাকে যদি আমরা ফার্স্ট থেকে সেকেন্ডটাকে মাইনাস করি তাহলে প্রত্যেকটা সিম্বল আমরা কি করব চেঞ্জ করে দেবো। তাহলে কি হবে দেখো এক্স এক্স ড্যাশ কেটে যাবে, থাকবে ডি মাইনাস এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু এইচ সি, যদি আমরা কমন নিয়ে নিই তাহলে থাকে কট থিটা 1 মাইনাস কট থিটা 2, এটা আমরা পেলাম। এখানেও কিন্তু আমরা এক্স ড্যাশের মান জানি না, এইবার কিন্তু আমার এক্স ড্যাশের মান দরকার। তাহলে এক্স ড্যাশের মান আমরা কি করে বের করব, দেখো এইখানে যে ছবিটাতে ট্রায়াঙ্গেলটা দেখা যাচ্ছে এখানেও কিন্তু একটা ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, এখানেও একটা অ্যাঙ্গেল আছে, অর্থাৎ এই তিনটে বাহুর মধ্যে যদি আমরা একটা বাহুর মান বের করতে পারি অটোমেটিকলি কিন্তু বেরিয়ে আছে। কিভাবে দেখো এইখানে এইচ ডি কিন্তু আমরা পেয়েছি, কি পেয়েছিলাম যে হাইট অফ দ্য ডিফারেন্ট হাইট বিটুইন এ টু বি স্টেশন। তাহলে দুটো স্টেশনের মধ্যে যে হাইটের যে ডিফারেন্স রয়েছে সেটাই কিন্তু এর লম্বের মান। তাহলে আমরা একটা বাহুর মান জানি, একটা আমরা কোণের মান জানি, তাহলে আমরা ভূমির মানটা বের করে নিতে পারবো। তাহলে আমরা চলে যাই যে ফ্রম, আগে আমরা এক্স ড্যাশের মানটা বের করি, তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল ডি এফ বি ড্যাশ উই গট আমরা পাই, আমরা কি পাচ্ছি দেখো। তাহলে এখানে আমরা লিখি ভূমি বের করব, তাহলে ভূমি বাই লম্ব, তাহলে এফ বি ড্যাশ ইজ ইকুয়াল টু আমরা একবারে লিখছি আমি ডি বি ড্যাশ ইন্টু কট থিটা 2। থিটা 2 কেন, কারণ এই থিটা 2টাই কিন্তু এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, তাই এটা থিটা 2 এর ভ্যালুটাই হবে। এফ বি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স ড্যাশ, কেন দেখো এফ বি ইজ ইকুয়াল টু এফ বি ড্যাশ ইজ ইকুয়াল টু জি বি, তার সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স ড্যাশ, তো আমরা এখানে এক্স ড্যাশ সেই কারণেই লিখলাম অর দিয়ে এটা আমরা লিখলাম ডি বি ড্যাশ ইজ ইকুয়াল টু এইচ ডি, তাহলে আমরা এইচ ডি লিখলাম ইন্টু কট থিটা 2 এর মান কত ছিল 25 ডিগ্রি 36 মিনিট 45 সেকেন্ডস, এটা আমরা পেয়েছিলাম। এইবার যদি আমরা ক্যালকুলেশন করি অর এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু এইচ ডি ইজ ইকুয়াল টু কত পেয়েছিলাম যদি আমরা দেখি, তাহলে দেখো এইচ ডি ইজ ইকুয়াল টু আমরা কিন্তু এখানে পেয়েছিলাম এই ডিফারেন্স অফ হাইট বিটুইন এ টু বি স্টেশন, তাহলে দেখো এইচ টু মাইনাস এইচ ওয়ান দিয়ে আমরা পেয়েছিলাম 0.4 মিটার, তাহলে আমরা এখানে এটা লিখতে পারি 0.4 মিটার ইন্টু কট 25 ডিগ্রি 36 মিনিট 45 সেকেন্ডস অর এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কিন্তু এক্স ড্যাশের মান কিন্তু আমরা পেয়ে গেছি 0.83 মিটার। এখানে আমরা যে সমীকরণটা মাইনাস করে যেটা পেয়েছিলাম ডি মাইনাস এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু এইচ সি কট আলফা কট থিটা 1 মাইনাস কট থিটা 2, এটাকে আমরা সমীকরণ 3 নাম দিলাম। এখানেও কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়নি, এবার আমরা কিন্তু সলভ করব। আমরা এবার লিখব putting the value of x dash on equation 3, আমরা এই 3 নম্বর ইকুয়েশনটাতে এবার x ড্যাশের ভ্যালুটা পুট করব, দিয়ে আমরা ক্যালকুলেশনটা সলভ করার চেষ্টা করব। তাহলে আমরা d মাইনাস এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু এইচ সি কট থিটা 1 মাইনাস কট থিটা 2 লিখেছিলাম। তাহলে এবার আমরা পাবো অর আমরা যদি এই সির মানটা কিন্তু আমাদের বের করতে পারি, হাইট অফ দ্য অবজেক্টস অ্যাবভ কলিমেশন লাইন, এটা কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা ডি এর ভ্যালু পেলাম, এক্স এর ভ্যালু পেয়েছি, এইবার আমরা এই সি ভ্যালুটা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে আমরা যদি এটা এই পাশে লিখি এই সি কট থিটা 1 মাইনাস কট থিটা 2 ইজ ইকুয়াল টু ডি মাইনাস এক্স, এভাবেও আমরা লিখতে পারি অর এইচ সি is equal to d minus x dash by cot theta 1 minus cot theta 2। এইবার দেখো যদি আমরা এই প্রবলেমটাকে সলভ করি তাহলেই কিন্তু আমরা হাইট অফ দ্য অবজেক্টস অ্যাবভ কলিমেশন লাইন এটা কিন্তু আমরা পেয়ে যাবো। তাহলে আমরা অর
এইচ সি ইজ ইকুয়াল টু ডি এর ভ্যালু কত 20 মিটার মাইনাস এক্স ড্যাশের ভ্যালু কত পেয়েছি 0.83 মিটার বাই কট থিটা 1 ইজ ইকুয়াল টু কত 10 ডিগ্রি 30 মিনিট 15 সেকেন্ড মাইনাস কট থিটা 2 এর ভ্যালু কত ছিল 25 ডিগ্রি 36 মিনিট 45 সেকেন্ড और এইচ সি ইজ ইকুয়াল টু তাহলে দেখো আমরা ক্যালকুলেশনটা কমপ্লিট করেছি আমি এখন একটু ভিডিওটাকে স্কিপ করেছি শুধুমাত্র সংক্ষিপ্ত করার জন্য তো দেখো ক্যালকুলেশনটা এভাবে করেছি এটা মাইনাস করলে এটা বেরোবে এবং কট থিটা 1 মাইনাস কট থিটা 2 যদি আমরা করি তাহলে এইরকম ভ্যালুগুলো বেরোবে তোমরা করে দেখতে পারো তারপর আমাদের লাস্ট যেটা আমাদের বেরোবে সেটা হচ্ছে 5.81 মিটার অর্থাৎ এটা বেরোলো হাইট অফ দ্য অবজেক্টস অ্যাবভ কলিমেশন লাইন অর্থাৎ আমরা যদি সেই ডায়াগ্রামে দেখি তাহলে কিন্তু আমাদের এই যে হাইটটা ছিল অ্যাবভ কলিমেশন লাইনের উপর সেই অ্যাবভ কলিমেশনের লাইনের হাইটটা কিন্তু এখানে পেলাম এবার আমরা টোটাল হাইট অফ দ্য অবজেক্টস কিন্তু আমরা নির্ণয় করব কিভাবে আমরা এবার লিখব টোটাল হাইট অফ দ্য অবজেক্টস ইজ ইকুয়াল টু কি ছিল ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু ছিল h1 প্লাস এইচ সি অর্থাৎ h1 এর সঙ্গে অর্থাৎ ইনস্ট্রুমেন্ট হাইট অ্যাট স্টেশন এ এর সঙ্গে যোগ করব আমরা এইচ সি অর্থাৎ হাইট অফ দ্য অবজেক্টস অ্যাবভ কলিমেশন লাইন তো ইনস্ট্রুমেন্ট এ স্টেশন ইনস্ট্রুমেন্ট হাইট কত ছিল 1.2 মিটার প্লাস আমরা কত পেলাম হাইট এইচ সি কত পেলাম 5.81 মিটার তাহলে এইভাবে কিন্তু আমরা এটাকে যদি আমরা প্লাস করি তাহলে দেখো 5.81 প্লাস আমাদের হচ্ছে 1.2 মিটার 7.01 মিটার অর্থাৎ অবজেক্টের হাইট ছিল 7.01 মিটার এইভাবে কিন্তু আমাদের টোটাল ডিস্টেন্সটাও যেমনভাবে বেরোলো এইবার আমরা হাইট ওঠাই তো আমরা যদি টোটাল ডিস্টেন্সটা আরেকবার দেখাই তাহলে দেখো টোটাল ডিস্টেন্স বিটুইন objects and station A is equal to কি দাঁড়াবে দেখো d প্লাস এক্স অর্থাৎ টোটাল যদি আমরা ডিস্টেন্সটা দেখি তাহলে d তার সঙ্গে x তাই আমরা x এর ভ্যালু যদি আমরা এখানে বের করতে হয় আমরা x ড্যাশের ভ্যালু পেয়েছি x এর ভ্যালু কিন্তু আমরা পাবো তাহলে আমাদের কি করতে হবে তাহলে দেখো আমরা আবার একবার একটা ক্যালকুলেশন করব putting the value of x dash on equation 2 আমরা ইকুয়েশন 2 তে এই ভ্যালুটা x ড্যাশের ভ্যালুটা আমরা পুট করব তাহলে ইকুয়েশন 2 কি ছিল x প্লাস x ড্যাশ ইজ ইকুয়াল টু hc ইনটু cot থিটা 2 ছিল তাহলে আর আমরা এরকম লিখতে পারি x প্লাস 0.83 মিটার ইজ ইকুয়াল টু আমরা hc এর ভ্যালু পেয়েছি কিন্তু দেখো আমরা যদি আমরা দেখি তাহলে hc এর ভ্যালু কিন্তু আমরা পেয়েছি 5.1 মিটার তাহলে আমরা এখানে লিখব 5.81 মিটার ইনটু cot থিটা 2 এর ভ্যালু কত ছিল 25 ডিগ্রি 36 মিনিট 45 সেকেন্ড এই ক্যালকুলেশনটা যদি আমরা করি और তাহলে আমরা করি x প্লাস 0.83 ইজ ইকুয়াল টু আমরা এখানে আগে cot থিটার ভ্যালুটা আমরা বের করে নিই 1/tan 25 ডিগ্রি 36 মিনিট 45 সেকেন্ড ভ্যালুটা বের হলো 0.283 বা 23 মিটার আমরা 0.9 মিটার ধরে নেব তাহলে আমরা 2.09 ইনটু 5.81 দেখো এখানে বের হলো 12.14 আমরা নেব এইবার দেখো ক্যালকুলেশন যদি আমরা করি x ইজ ইকুয়াল টু তাহলে কত বেরোয় 12.14 মিটার মাইনাস 0.83 মিটার তাহলে 12.14 মাইনাস 0.83 মিটার
তাহলে অর এক্স ইজ ইকুয়াল টু আমাদের বেরোলো 11.31 মিটার। এইবার যদি আমরা লিখি, অতএব আমরা যদি লিখি ডি প্লাস এক্স, অর্থাৎ টোটাল যে ডিস্টেন্সটা হরাইজন্টাল ডিস্টেন্স সেটা কি বেরোবে 20 প্লাস 11.31 ইজ ইকুয়াল টু 31.31 মিটার। তাহলে টোটাল ডিস্টেন্সটাও কিন্তু আমাদের বেরিয়ে গেল, সেই সঙ্গে কিন্তু টোটাল হাইটটাও কিন্তু আমরা পেয়েছি। টোটাল হাইট আমরা এখানে পেয়েছি 7.10 মিটার, 01 মিটার, সরি 01 মিটার, এবং সেই সঙ্গে আমরা এখানে পেলাম টোটাল ডিস্টেন্স বিটুইন এ টু অবজেক্টস 31.31 মিটার। এই হলো আমাদের ক্যালকুলেশন প্রসিডিওর। এরপর আমরা স্কেল অনুসারে এটাকে ড্রয়িং করব। ড্রয়িং প্রসিডিওর আর কিছুই নয়, যেমন আমরা সেম ভার্টিক্যাল প্লেন মেথড, আমরা ইনস্ট্রুমেন্ট হাইট সেম রেখে যেভাবে আমরা ক্যালকুলেশন করেছিলাম, তারপর যেভাবে ড্রয়িং করেছিলাম, ঠিক সেম প্রসিডিওরের মাধ্যমে এখানেও কিন্তু ড্রয়িং করতে হবে। তো তোমরা যদি ড্রয়িং প্রসেসটা দেখতে চাও তাহলে আমার ওই আগের ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে, আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে, তোমরা ওখান থেকে ড্রয়িংটা কীভাবে করবে সেটা কিন্তু দেখে নেবে।